একটি একটি করে দিন চলে যায়। কত সময় আমরা অবহেলা করি, কত সময় আমরা অপচয় করি। আসলে সময় কি কখনো থেমে থাকে বলেন? জীবন থেকে চলে যাওয়ার প্রত্যেকটি সেকেন্ড মহামূল্যবান, কারণ এগুলো কখনোই ফিরে আসবে না। আমার সময় ভালো যাক কিংবা খারাপ যাক, তা কখনো রিপিট হবে না। তাই তো জীবনের প্রত্যেকটি সেকেন্ডের আমাদের মূল্য দেওয়া উচিত। এই সময়টা যখন চলে যায় না, তখন আর আফসোস করা ছাড়া কিচ্ছু থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন, আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আসলে শারীরিক অসুস্থতা এমনভাবে পেয়ে বসেছে, অনেক সময় উপায় থাকলেও মন চাইলেও সেগুলো আর হয়ে ওঠে না। আশা করি আমার মিষ্টি আপু ভাইয়ারা আমাকে একদমই ভুলে যাননি, আর যদিও কিনা ভুলে যান তাহলে আপনাদের মনে করিয়ে দিতে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে অনেক দিন পর আমার একটি শখ পূরণ হচ্ছে। আসলে প্রতিটি মেয়েরই শখ থাকে ঘর সাজানোর, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রতিটি মেয়ে কিংবা মানুষ সবাই কিন্তু গাছ পছন্দ করে। গাছ কিংবা ফুল এগুলো পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। আমার খুব শখ ছিল আমার বারান্দাটায় আমি ফুল গাছে ভরিয়ে দিব। অবশেষে আমার হাজবেন্ড আমার সেই শখটা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। সে বেশ অনেকগুলো গাছই আমার জন্য নিয়ে এসেছিল। শীতের মৌসুমে এই ফুলগুলো কিন্তু অসাধারণ লাগে, আর ফুল কিন্তু গাছেই বেশি সুন্দর, তাই না? গাছ থেকে অনেক ইচ্ছে করে একটা ফুল ছিঁড়ে নিই, কিন্তু ফুলগুলো কেন জানি গাছেই শোভা পায়। গাছের সৌন্দর্য আরও তারা দ্বিগুণ বাড়িয়ে দেয়। প্রতিটি ফুলই এতটা সুন্দর, দেখলে আরও মনকে মুগ্ধ করে তোলে। আলহামদুলিল্লাহ, এতগুলো গাছ উপহার পেয়ে আমি তো মহা খুশি। আমি যেখানে থাকি এই ক্যান্টনমেন্টের আশেপাশে ভালো কোনো নার্সারি নেই। ফেসবুকে অনেক ঘাটাঘাটি করেছি, আশেপাশেও অনেক মানুষের থেকে খোঁজ নিয়েছিলাম, ভালো তেমন কোনো নার্সারি পাইনি। তবে একটি নার্সারির সন্ধান পেয়ে সেখানেই আমার হাজবেন্ডকে যেতে বলেছিলাম। অনেক দিন পর সে আমাকে না জানিয়েই সেই নার্সারিতে যেয়ে কিছু কালেকশন পেয়ে নিয়ে এসেছে। যদিও তার কাছে তেমন কোনো কালেকশনই ভালো লাগেনি, যে কয়টা একটু পছন্দ হয়েছে সেগুলোই আমার জন্য নিয়ে এসেছে। ছোট্ট সংসারে প্রতিটি জিনিসই একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। জানি না কেমন হচ্ছে, তবে আলহামদুলিল্লাহ আমাদের দুজনের মনের মতো করে আমরা যতটুকু সাজাতে পারছি ততটুকুতেই আলহামদুলিল্লাহ। পুরো বারান্দার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যেহেতু সে সকালবেলা যেই আমার জন্য গাছগুলো নিয়ে এসেছিল, গাছগুলো প্রিপারেশন করতে করতে সকাল থেকে দুপুর গড়িয়ে গেল। বারান্দাটা আমার মনের মতো সাজিয়ে এরপর একটু বাইরের আকাশ দেখছিলাম। শীতের সময় যদি কিনা একটু রোদ আসে, সেই রোদটা কিন্তু সকলের কাছে ভীষণ প্রিয়। আজকে আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করিনি, খুব তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি। ছুটির দিন আসলেই ভাবা হয় অনেক কিছু করব, অনেক আয়োজন করে রান্না করব, কিন্তু দেখা যায় অনেক সময় সংসারের টুকিটাকি কাজ করতে করতে সময় পাওয়া যায় না। দুপুরের খাওয়া দাওয়া করেই আমার হাজবেন্ডের বায়না ছিল আজকে সন্ধ্যাটা একটু স্পেশালভাবে তাকে নাস্তা বানিয়ে দিতে। যদিও তার সেরকম কোনো নাস্তা বা ভাজা পোড়া অত একটা পছন্দ না, শুধুমাত্র নুডলস ছাড়া। তাই ভাবলাম তার পছন্দ মতোই তাকে আজকে নুডলস রান্না করে দেই। যদিও এটা খুবই সিম্পল, কিন্তু তার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। অন্য যে কোনো নাস্তা আমি যতটা কষ্ট করে বানাই সে ততটা খুশি হয় না। তবে নুডলস আমি যেভাবেই বানিয়ে দিই না কেন তার কিন্তু সেটা ভীষণ প্রিয়। আজ যেহেতু সে আমার শখ পূরণ করে আমাকে খুশি করেছে, আর তাই তো তার জন্য আজকে স্পেশালভাবে নুডলস রান্না করছি। যে কোনো খাবারই খুব কম মশলা কিংবা সিম্পলভাবে খেতেই সে বেশি পছন্দ করে। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে এরপর এক এক করে মুরগির মাংস, সসেজ আর ডিম দিয়ে দিচ্ছি।
এগুলো আমি আগেই হালকা করে ভেজে নিয়েছিলাম। এরপর এক এক করে সবগুলো দিয়ে দিব। ভিডিওর মাঝেই আমার মিষ্টি আপু ভাইদের সেই পুরনো কথাটা মনে করিয়ে দিচ্ছি। আমি জানি না এখন অবধি কেউ আমার সাথে আছেন কি না, তবে যারা এখন পর্যন্ত আমার সাথে রয়েছেন তাদেরকে বলছি, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার করা ছোট্ট একটি লাইক আমাকে ভিডিও মেক করতে আরও উৎসাহিত করে, আর সাথে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে। যদি কিনা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যেতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটি চাইলে দেখে নিতে পারবেন। যারা কিনা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। কথা বলতে বলতেই কিন্তু আমার রান্না একদমই শেষ। অবশ্য নুডলস রান্না করতে বেশ অনেকটা সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়েও খুব ইজিলি রান্না করা যায়। রান্না শেষে আমি দুটো বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজকে যেহেতু তিনি আমার মন ভালো করে দিয়েছে, তাই ভাবছি একটু স্পেশালভাবে ডেকোরেশন করে তাকে একটু প্রেজেন্ট করি। ক্যান্ডেল কার কার পছন্দ বলেন তো? আমার কাছে তো ক্যান্ডেল লাইট অনেক বেশি ভালো লাগে। যেহেতু সন্ধ্যার সময় আমরা নাস্তাটা করব আর মেয়েও ঘুমাচ্ছিল, তাই ভাবলাম এর ভিতরে আমাদের সুন্দর একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাক। আর আমি তাই সুন্দর করে ট্রেটা সাজিয়ে নিলাম দুটো ক্যান্ডেল লাইট দিয়ে। আমার কাছে বরাবরই ক্যান্ডেল লাইটগুলো বেশি ভালো লাগে। একটি অবশ্য আমি আড়ং থেকে কিনেছিলাম, আর একটি আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এই হাসনা হেনা পারফিউমযুক্ত মোমবাতিটি অনেকটা সুন্দর একটা স্মেল দেয়। নিভু নিভু অন্ধকারে এই মোমবাতিগুলো জ্বলবে আর আমাদের খুব সুন্দর একটা সময় কাটবে। এর মাঝে আমি আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।